2025 মাধ্যমিক যে প্যারাগ্রাফগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় আসতে চলেছে, সেই প্যারাগ্রাফগুলো এক ঝলকে দেখে নাও, আর এগুলো বাড়িতে বারবার প্র্যাকটিস করো, তাহলে তোমার কি হবে, প্যারাগ্রাফ সংক্রান্ত বিষয়ে যে সমস্যা সেগুলো তোমাদের আর থাকবে না। ওকে, তাহলে তোমরা যেখান থেকে দেখছো তোমার কি করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো। ওকে, চলো শুরু করি। দেখো বলেছে এখানে, দেখো 1 নম্বর, এটা হলো এক্সট্রা পার্ট, এটা হলো মূল পার্ট। আর্লি রাইজিং বা ফিজিক্যাল এক্সারসাইজ বা গেম অ্যান্ড স্পোর্টস, এইরকম একটা যে কোনো কমপ্লিট ভাবে করবে, সেখান থেকে তোমরা লিখিয়ে নিতে পারো সেইভাবে একটা, মানে একটাই করবে, সেখান থেকে তোমরা কি করবে, সেগুলোকে বাছাই করে নিয়ে লিখতে পারো, সেভাবে একটা রাইটিং স্কিল তৈরি করবে এখান থেকে। আচ্ছা, স্টুডেন্ট লাইফ অ্যান্ড দ্য সোশ্যাল মিডিয়া অর ডিজিটাল স্টাডি, এটা একটা করে রাখবে। আর গ্লোবাল ওয়ার্মিং বা পলিউশন সংক্রান্ত বিষয় লিখতে, গ্লোবাল ওয়ার্মিং তো আসবেই, তো গ্লোবাল ওয়ার্মিং পড়তে গেলে বিভিন্ন পলিউশনগুলো অ্যাডজাস্ট করে নিয়ে পড়বে। এই বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড, একটা বই তুমি সদ্য পড়েছো, সেই বই সম্বন্ধে বলবে। আর এই সিনেমা ইউ হ্যাভ রিসেন্টলি এনজয়, একটা সিনেমা তুমি রিসেন্টলি এনজয় করেছো বা দেখেছো, সেই বিষয়ে তুমি করবে আর কি। দ্য সিজন ইউ লাইক মোস্ট, কোন সিজনটা তুমি বেশি পছন্দ করো, সেই সিজন সংক্রান্ত লিখবে। ফেস্টিভ্যাল ইউ এনজয়, এটা ফেস্টিভ্যাল তুমি এনজয় করেছো সেই বিষয়ে লিখবে। অথবা প্রোগ্রাম ইউ হ্যাভ টেক পার্ট, তুমি একটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছো, সেই প্রোগ্রামটা কি বিষয়ে ছিল সেই বিষয়ে তুমি একটা প্যারাগ্রাফ তৈরি করবে। ইউজ অ্যান্ড অ্যাবিউজ মোবাইল ফোন, এটা ভালো করে পড়বে এটা বিষয়টাকে। মেমোরেবল জার্নি, এটা স্মরণীয় জার্নি, বাস জার্নি হোক, ট্রেন জার্নি হোক, বা বোট জার্নি হোক, বা হিস্টোরিক্যাল প্লেস বা এক্সকারশন, এটা সংক্রান্ত তৈরি করে রাখবে সেখানে। আর কি বলেছে দেখো, হবি অর এম ইন লাইফ, এটা থেকে করে রাখবে। এক্সাইটিং ম্যাচ ইউ হ্যাভ, এটা ম্যাচ তুমি দেখেছো, সেই ম্যাচটা খুব উত্তেজনাপ্রসূত ম্যাচ, সেই ম্যাচটা সংক্রান্ত তুমি দুইটার কথা তুমি এখানে পড়ে রাখবে বা লিখে রাখবে জায়গাটাই। এটা গেল মূল পার্ট, এগুলো তো পড়ে রাখবেই। আর এক্সট্রা তুমি দেখে রাখতে পারো হলো লাস্ট ডে অফ ইউর স্কুল, তোমার স্কুলের লাস্ট ডে, এটা দেখে রাখতে পারো। ইন্টারনেট গুড অ্যান্ড ব্যাড, ইন্টারনেটের ব্যবহার অব্যবহার সম্বন্ধে তুমি করে রাখবে। আর সামার অলিম্পিক 2024, এটা করে রাখবে। স্টাডি ইন লাইব্রেরিতে পড়াশোনা করার যে উপযোগিতা, সেই বিষয় করে রাখবে। আর একটা বিষয় হলো ইউর ফ্যামিলি, তোমার পরিবার সংক্রান্ত একটা বিষয়, কিন্তু অনেক সময় কিন্তু আমার বেশি বড় বড় করে যায়, চাপের বিষয়গুলো ছেড়ে যায়, কিন্তু আমার এগুলো সহজ, সেগুলোকে এড়িয়ে চলি। এই একটা করে রাখবো, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এটা কিন্তু। ইউর ফ্যামিলি অর এই মেম্বার অফ ইউর ফ্যামিলি ইউ লাইক মোস্ট, পরিবারের কোন লোকটাকে তুমি বেশি পছন্দ করো সেই বিষয়ে করে রাখবে। অথবা এ ম্যান ইউ লাইক মোস্ট, একটা মানুষ তুমি পছন্দ করো, সেটা তোমার টিচার যাই হোক, মানে এটা ইম্প্যাক্টলি একটা করে রাখবে এমন ভাবে যেন জায়গা সব তুমি লিখতে পারো, সেভাবে একটা দেখে রাখবে। এই হলো প্যারাগ্রাফ। এরপরে আমি স্টোরি আর প্রসেসিং কোনগুলো করা যেতে পারে সে একটা লিস্ট তোমার তৈরি করে দেবো। ওকে, সময় নষ্ট করবো না, পড়াশোনা করো। আমি যদিও এইগুলো দিতে দেরি করে ফেললাম, ঠিক আছে, পরীক্ষা তো ফাইনালে দেরি আছে, টেস্টের জন্য একটা প্রিপারেশন তোমরা নিয়েছো, ফাইনালের জন্য এগুলো দিয়ে রাখলাম, তোমরা এগুলো অবশ্যই দেখবে। ওকে, বাই, ফাঁকে দেবে না, পড়াশোনা মন দিয়ে করো।